ওয়েলকাম টু তিতলি রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে একটা কুইক ভেজ পিৎজা রেসিপি শেয়ার করব ইউজিং এ মাইক্রো ওভেন। তো আমরা এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে রেখেছি, আগে থেকে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যে কোনো সুপার মার্কেটে আপনারা পিৎজার বেসটা পেয়ে যাবেন। দেখুন এখানে পিৎজার বেসটা রেডি আছে। এখানে অলরেডি এখানে পোক কড়াই আছে, আমি একটু নিজে থেকে আরেকটু করে দিলাম। প্লাস তার সাথে এখানে বাকি জিনিসগুলো রেডি আছে। দেখুন পিৎজা সস, চিজ, মোজারেলা চেডার চিজ, এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো মিক্সড হার্ব থাকলে সেটাও আপনারা রাখতে পারেন। ভেজিজের মধ্যে আমি কর্ন রেখেছি, একটু ক্যাপসিকাম, একটু দুধ রেখেছি, এটা এর জন্য সাইডে দেওয়ার জন্য, খুব ভালো ক্রিস্পি হয়ে যায় সাইডগুলো। আর ভেজিজের মধ্যে আছে ক্যাপসিকাম, পনির, একটু টমেটো, একটু পেঁয়াজ, ব্যাস। এগুলো টপিংসের জন্য আমরা বানিয়ে রেখেছি। আর বাটারটা জাস্ট একটু উপরে ব্রাশ করে দিয়েছি, একটা গন্ধ আসবে বাটার ফ্লেভারের জন্য। ওকে, তো পিৎজা বানানোর আগে আমরা প্রিহিট করে নেবো মাইক্রো ওভেনটাকে। ওটার জন্য আমাদের কনভেকশন মোড নিতে হবে। কনভেকশন মোড আর স্টার্ট। এটা প্রিহিট মোডে স্টার্ট হয়ে গেছে, ততক্ষণ আমরা টপিংসটা রেডি করে নেবো। আমাদের টপিংস রেডি আছে, প্রিহিট মোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এইটাকে মাইক্রোওয়েভ কনভেকশন মোডে এটাকে 15 মিনিটসের জন্য বেক করে দেবো। দেখে নিন। এবার আমরা 180 ডিগ্রিতেই 15 মিনিট মতন টাইমে এটাকে আমরা স্টার্ট করে দেবো কনভেকশন মোডে। কনভেকশন মোডে এটা এখন চলছে, এটা আমরা ওয়েট করব 15 মিনিটস, তারপরে চেক করব। আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, আমরা এবার মাইক্রোওভেনটা স্টার্ট করে দিলাম। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমরা তাওয়াটা নিয়ে নেবো আস্তে করে। খুব সুন্দরভাবে পুরোটা বেক হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। ব্যাস, আমরা এটাকে কাটিং করে নেব, একটা স্লাইস বের করে নেব। যেহেতু আমাদের কাছে পিৎজা কাটার এখন নেই, আমরা ছুরির সাহায্যে কাটিংটা করে নেব। দেখুন সাইডগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। চিজটা খুবই ভালোভাবে এখানে গলে গেছে। এই দেখুন কি সুন্দরভাবে চিজটা গলে এসেছে।
পিৎজাটা রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আর থ্যাংক ইউ। আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর জয়নিং।